শুভ দুপুর বন্ধুরা। এখন শুভ দুপুর বললাম কারণ এখন বেজে গেছে 12টা এখন 7 কি 10 এরকম হয়েছে। ছাদে এসেছি, জাস্ট স্নান করে এসেছি। এই যে স্নান করে আবার জামাকাপড় মেলতে এসেছি। সকালে কিছু জামাকাপড় মেলা ছিল, আমার হাজব্যান্ড স্নান টান করে কেচে দিয়ে সেগুলো মেলে দিয়ে গেছে, আর কিছু তুলে কিছু মেলতে এলাম, যেগুলো এখন আমি কাচলাম। আজকে ব্লগটা করছি একটা অন্য কারণে, মানে ব্লগটা করার কারণ একটাই ইচ্ছা হলো যে আমি তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি আমার শীতে কিছু গাছ আমি পুঁতেছি আর কি, আমার ছাদ বাগানে। তো আজকে দেখো, দেখতে পাচ্ছ কি, দেখো ফুলটা দেখতে পাচ্ছ ওই যে। আচ্ছা ক্লোজ থেকে দেখাই, দেখো আমি না ঠিক দেখতে পাচ্ছি না, এখানে রোদ্দুর এই দেখো, এটা কিন্তু কালকেই ফুটেছে, এত সুন্দর দেখো, হালকা একদম ভায়োলেট বা হালকা বেগুনি, জানি না, খুব সুন্দর কালারটা। আর দেখো এই কুড়িটা দেখো এখানে আটকে গেছে, দেখো এই কুড়িটা দেখো, এটা কুড়ি এসে এটাও ফুটে যাবে, খুব সুন্দর। এটা কালকেই কিন্তু ফুটে গেছে, আর এখানে দেখো অনেক অনেক আরও কুড়ি এসছে। গাঁদা ফুলেও দেখো কিন্তু কুড়ি এসছে, একদম ছোট্ট দেখা যাবে না, যাই হোক। তো গাঁদা ফুলও কুড়ি এসছে হবে, আর ওইদিকে চলো, ওইদিকেও কিন্তু অনেক ফুল ফুটেছে। আর আমি কিছু গাছ না আরও এনে পুঁতেছি, দেখো এইখানে দেখো, আমি দেখতে পাচ্ছি না, এই দেখো এখানে চন্দ্রমল্লিকা গাছ পুঁতেছি। ঠিক আছে, তো এগুলো হবে, যেহেতু আমার কাছে না টব বেশি নেই আর মাটি নেই, আমি না একদম মাটি পাচ্ছি না কোথাও থেকে, অনেককে বলেছি কিন্তু কিছুতেই আমি না মাটি জোগাড় করতে পারছি না যে আমি করবো, টবও নেই আমার কাছে। আর এই দিকে দেখো এইটাও ফুটেছে কালকে, দেখতে পাচ্ছ কি সুন্দর, না এই কালারটা খুব সুন্দর, ওটা একটু লাইট কালারটা, মানে একই কালার একই রং, ওটা একটু মনে হচ্ছে একটু হালকা একটা, আর একটু সামান্য একটু ডিপ। দেখো এখানে দেখো এই কুড়িটা আবার কালকে ফুটবে, এই যে এসে গেছে কুড়ি। আর এখানে দেখো, এই দেখো গাঁদা গাছও কুড়ি এসে গেছে, এখানে গাঁদা গাছে সব কুড়িয়ে ভর্তি, প্রত্যেকটা কিন্তু গাছে কিন্তু কুড়ি এসে গেছে। আর এদিকে দেখো আমার টমেটো গাছটা বেশ লম্বা হয়েছে, ফুল হচ্ছে, বাট কিন্তু এখনও ফল আসছে না, জানি না ফল হবে কি না। তো ভিতরেও না অনেক গাছ, মানে গাঁদা গাছ পুঁতেছি, আরও কিছু কিছু গাছ আমি যেটা এনে পুঁতেছি সেটা তোমায় দেখাই। দেখো এই দেখো, এগুলো জল দিতে হতো তো, দেখতে পাচ্ছ এখানে অ্যাটলিস্ট আমার না রোদ্দুর পড়ছে তো আমি কিছু বুঝতে পারছি না। এখানে গাঁদা গাছ আছে, গাঁদা গাছ পুঁতেছি, জিনিয়া গাছ পুঁতেছি, এখানে মধ্যেও জিনিয়া আছে। আর দেখতে পাচ্ছ এখন এই মোরগ জলের গাছটা না এখন শুকিয়ে গেল, শীতকাল এসছে বলে বোধ জানি না। আর এরা কিন্তু রোজই একটা দুটো করে বেশ ফুল দিচ্ছে আমাকে, এখানে খুব ভালো লাগছে। তো গাছ করার ইচ্ছা আছে, মনে ইচ্ছা হচ্ছে যে গাছ আরও কিছু গাছটা ছেড়ে পুঁতি। এখানেও টবে আছে গাঁদা গাছ, চিনিয়া গাছ এখানেও আছে, দাঁড়া, তো আরও এনে পোতার খুব ইচ্ছা হচ্ছে, দেখবো পুঁততে পারি কি না। তো চলো, গাছগুলো শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দিই। আর আমি দেখেছো রেডি হয়ে আছি, কারণ আমি যাব ছেলেকে আনতে, একদম রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাবো, চটপট জল দিয়ে ছেলেকে নিয়ে আসি। খুলেছে, এই মাত্র এই ঘরে ঢুকছি, জুতোটা উল্টে গেছে, সোজা করো, এই ঘরে ঢুকছি, ছেলে তালা খুলেছে, আর কাঁধায় বিশাল একটা ভারী ব্যাগ। চলো জুতোটা করলে আমি ঢুকবো, চলো। তালাটা দাও, প্রচণ্ড ভারী ব্যাগ, দাঁড়াতে পারছি না। চলো, জুতো রেখে, জুতো রাখো আগে, ও তালা দিয়ে না, ঠিক আছে তালা দিয়ে রাখো, তালা দিয়ে জুতোটা রেখে। তো চলো তালা দিয়ে আমি ওপরে যাই, ব্যাগটা এখন এখানটায় রাখলাম, হাত পা ধোবো, তারপর ঘরে ঢুকবো। এই এখন এতক্ষণ লাগে আসতে নিচ থেকে, আমি এসে হাত মুখ দিয়ে ফেললাম, তালা দিয়ে আসতে এতক্ষণ লাগলো, জুতোটা খুলে তালা দিয়ে আসতে। গেট কোথায় তুমি, তোমাকে দেখা যাচ্ছে না কেন ক্যামেরা, কই তুমি, কই দেখা যাচ্ছে না তো, এসো, দেখো দেখা যাচ্ছে না, আচ্ছা এই তো দেখা যাচ্ছে এবারে, আর ঢুকো না, বাইরে শক্সটা খোলো আগে, তারপর ঢুকবে। তো বাইরে পা দিয়ে ঘরে ঢুকো না, হাত মুখ ধো, আমিও হাত মুখ ধুয়ে এলাম, এবারে ড্রেস ছাড়বো, 1-1:30 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি, তাও একটু দেরি হয়েছে, আরও তাড়াতাড়ি আসলে আর একটু হয়, আজকে একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, অটোতে লাইন ছিল তো পৌঁছাতে দেরি হয়ে গেছে আজকে। তো চলো, আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে তো সেরকম কিছু খাইনি, একটু হালকা ফুলকা কিছু খেয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো এক্ষুনি জামা কাপড়গুলো চেঞ্জ করবো, করেই ছেলে তো স্নান করেই যায়, ও হাত মুখটা ধোবে, ফ্রেশ হবে। আসলে ওই ঘরটা খুব অন্ধকার লাগে, ওই ঘরটার দিকে কোনো আলো, এই যে ওই ঘরে যে ড্রেস, মানে ড্রেস না,
মোজা খুলছে, মোজা খুলবে, তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ ধোবে, আমিও আমার ড্রেসটা চেঞ্জ করবো, করতে জন্য খেতে বসে যাবো। তো চলো, আজকে বেশি কিছু রান্না করিনি, তার হতে কিছু ওর ওটাতেই হয়ে যাবে, তো হয়ে তো যাবে, আমারও হয়ে যাবে ওটাতে, আমি জাস্ট বলছি যে আজকে বেশি কিছু রান্না করিনি। তো চলো খেতে বসে। হ্যাঁ কি হয়েছে? এই যে এই একজন ডাকছে, কে এই একজন ডাকছে, এই ডাকছে বসে বসে। আর আজকে তো খুব মেঘলা ওয়েদার, কদিন ধরেই মেঘলা ওয়েদার থাকছে, রোদ্দুর তো থাকছে না। যাই হোক চলো। ছেলের ব্যাগগুলো এত ভারী হয়, এত ভারী হয় কি বলবো, মানে কাঁচটা মানে মানে এই ডান কাঁচটা না একদম ছিঁড়ে যায়, সে এত কষ্ট হয় না। তার জন্য ওকে বলি তুমি তাড়াটা দিয়ে এসো, আর আমি ওপরে চলে আসি, ব্যাগটা নিয়ে আর পারি না তাড়াতে। চলো এবার খেতে বসবো, খুব খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে উঠে তারপর দেখি। তো এখনও কিন্তু 2টো বাজিনি, তো আমরা খেতে বসে গিয়েছি। তো বললাম খুব খিদে পেয়েছে, আর দেখো ভাবলাম খাওয়াটা তোমার সাথে শেয়ার করে দিই। যে বললাম বেশি কিছু রান্না করিনি, বেশি কিছু রান্না করিনি বলতে দেখো এখানে ভাত আছে, ওলকপি ভেজেছি, ওলকপি ভাজা, এখানে একটু শিম সর্ষে, আর একটা আলু ফুলকপির তরকারি, ব্যাস। আর কি আর কি চাই খেতে বসে? 3টে পদ হয়েছে, এর থেকে বেশি পদ দিয়ে খাওয়াও মানে যায় না, তাই না? বললাম বললাম বটে বেশি কিছু রান্না করিনি, কিন্তু অনেক ঠিকঠাকই রান্না করেছি, কম কিছু করিনি, তাই তো বাবা? খাওয়া যাবে তো? সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা না, ওটা ভাজা লঙ্কা, লঙ্কাটা ওই সেটা আমি খাবো একবার। খাবে একবার, তারপর ঝালেতে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, নাক দিয়ে চোখ থেকে, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোবে, খাবে ও। তো এই ভাজাতে আমি যে কোনো ভাজাতে, মানে আলু ভাজা, যেমন আলু ভাজা বা কি বেগুন ভাজা না, মানে আলু ভাজা, এই যে ওলকপি ভাজা বা আলু ফুলকপি ভাজলে, এরকম কিছু ভাজা ভাজাতে মানে লঙ্কাটা বেশ ভালো লাগে খেতে। আর যে কোনো ভাতে ভাতে লঙ্কা খেতে কিন্তু একটা তখন কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো খাওয়া স্টার্ট করে দিই, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তো? টিফিন পুরো খাইনি, টিফিন একটু ফেরত নিয়ে এসছে, কি বলবো, একটু একটু টিফিন দিই, টিফিন ফেরত নিয়ে আসে, টিফিনও খায় না ছেলেটা। আমার কাঁধটা না সত্যি এত ভারী ভারী ব্যাগেদের বইতে হয় না, কাঁধটা আমার সত্যি এখানে ব্যথা করছে, মানে প্রত্যেক কটা পিরিয়ডে বই নিয়ে যেতে হয়, আর এত ভারী ভীষণ। চলো খেয়ে নি। 9টা বেজে গেছে? কোথায় 9টা বেজে গেছে? 9টা বাজে, 9টার মতন বাজে। তো এখন দেখো আমি রান্নাঘরে এখানে ডাল করছি, একদম ডাল দেখো টপ টপ করে ফুটছে, আর কি সুন্দর রঙটা এসছে না ভালো। তো এটা হচ্ছে সবজির ডাল, এর মধ্যে সবজি দিয়েছি, সবজি দিয়ে ডাল করছি। সাধারণত আমি রাতে ডাল খাই না, মানে ভাতের সাথে ডাল রাখি না। দেখো ফুলকপি আছে, গাজর আছে, আর এই যে শিম আছে দিয়েছি। তো ডালটা করছি, আজ মুগ আর মসুর ডাল দুটো মিশিয়ে করছি, কারণ আমার শুধু মসুর ডালটা ভালো লাগে না, তো মুগ মসুর মিশিয়ে করছি। ডালটা হয়ে গেছে। রাতে এই যে ভাত আছে, তো ভাতের সাথে ডাল থাকবে, আর একটু আচার থাকবে, আমি যে আচার বানিয়েছি সেই আচার থাকবে, আর বাবা যদি খায় দোকানে সেই আচার, যাই হোক আচার আছে। আজ পাঁপড় টাপড় কিচ্ছু ভাজলাম না রাতেরবেলা। আর থাকবে আর একটা জিনিস ওর বাবা এনেছে, সেটা দিয়ে খাবো, ওটার জন্য মেনলি ডালটা করলাম, ওই জিনিসটা দিয়ে খাবো, ওই জিনিসটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তার সাথে ডালের সাথেও খুব ভালো লাগে। তো চলো ডালটা হয়ে গেছে, একদম ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার এটাকে দিয়ে এবার অফ করে দেবো, দিয়ে গরম গরম ডাল আর ভাত খেয়ে নেবো। চলো লেবু দেবো, কি লেবু নেবে? তা লেবুটা কাটতে হবে, একটু কাটবে না? আমি কাটবো। 10 মিনিট তোমার কাছে টাইম আছে, আমার কাছে 10 মিনিট টাইম আছে কিনা দেখতে হবে তো। এটা লাইভ ফ্রি ক্যান্ডি ক্রাশ সাগা, লাইভ ফ্রি ক্যান্ডি ক্রাশ চলছে। আচ্ছা ওই করো, ক্যান্ডি ক্রাশ সাগা হচ্ছে, ক্যান্ডি ক্রাশ সাগা। সাইন করে দাও, তুলে ফেলে একেবারে, আমি খেতে দেবো। সাইন করছে না কিছু না। তো এখানে বাবা ছেলের আদর চলছে, কারণ একটু আগে ছেলেকে বকেছে, ছেলেকে বকে এখন ছেলে দেখো ছেলেকে আদর করে দিচ্ছে। তো বকলে কেন? বকলে কেন? আরে জিনিস আমি হাতে রাখলে পড়ে যেত তো, অ্যাকচুয়ালি ওই যে ট্যাপটা আছে, ওখানে ট্যাপটা কি করেছে, ট্যাপটা রাখা ছিল ঘরে, ও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে ও কি করবে, ট্যাবে এখন রোজ রাতে করে একটা করে মুভি দেখে, মানে ডাইনোসরের মুভি, তারপর কি বলে ওয়াটার মনস্টার, তারপর কালকে কালকে কি দেখলেন, ওই উড়ন্ত কি ডাইনোসর হয়, এই সমস্ত মুভিও দেখতে খুব ভালো লাগে। যদি ইংলিশ মুভি হয় ওগুলো খুব একটা বেশি বড় হয় না, 1.5 ঘন্টা মতো মুভি হয়। হ্যাঁ কিছু ইংলিশ থাকে, কিছু হিন্দি ডাব থাকে, সেগুলো এখন খুব নেশা হয়েছে, ওরা ওগুলো ভালো লাগে। ছোট থেকেই তো ওর ডাইনোসর সাজে, বাবার সাথে খেলা করে। আজকে দেখবো আমি আজকে স্নেক দেখবে, যেগুলো আমার একদম পছন্দ নয়। আমি কালকেরটা আমি দেখিনি, আমি শেষটুকু দেখেছি। তো সেটা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যেতেও কি করেছি, তখন আমি টেবিলটা মানে মুছিনি, ক্লিয়ার করে নিও কি করেছে, এটা এনে
নিয়ে এসছে। এবার ওকে রাখতে বলেছে, রাখতে গিয়ে তো সেখানটায় টেবিলের এখানে মানে ওই দিকটা আর কি একটু ধাক্কা লেগে গেছে, তো বাবা সঙ্গে সঙ্গে বকা দিয়েছে খুব জোরে। এই যে স্নেক। স্বাভাবিক, এটা দামি জিনিস, একটা সুপার নষ্ট হয়ে গেলে দেখলো তো আর 2-4 টাকার জিনিস নয়, যেটা হয়ে গেল খাবার একটা কিনে যাবে। তো এখন দেখো ছেলেকে তো এমনি বকে না, আমি যদি বকি তো আমাকে উল্টে বকে। এখন দেখো মানে আমার সাথে তখন কথা বলা বন্ধ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আর ছেলেকে নিজে বকে। আর ছেলে কত কত আদর হচ্ছে। আচ্ছা, বউয়ের সাথে ঝগড়া করলে কিন্তু কখনো যেচে সরিটাও বলো না, কখনো সরিটা বলো? বউয়ের সাথে ঝগড়া করলে কখনো যেচে সরিটাও তো বলো না। ছেলেকে দেখো একেবারে, আর দুজনেই ইয়ালো ইয়ালো ডাটি ফেলো হয়ে আসছো। ओहो यार ইয়ালো ইয়ালো ডাটি ফেলো, ইয়েলো ইয়েলো ডাটি ফেলো। हम्म তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখলেই তো আমি কি রান্না করলাম। রান্না করেছিলাম বলতে ডাল, আর যেটা বলেছিলাম এনেছে, যেটা আমি দেখাবো ভাবলাম কিন্তু দেখাতে পারলাম না, চপ এনেছিল, যেটা চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমাদের। আর আমার বর বলেছিল ডাল ভাতের সাথে চপ দিয়ে ভাত খেতে ভালো লাগে, তো সেই কারণেই আজকে আমি ডালটা করেছিলাম। তো ডাল ভাত আর চপ ব্যাস। আর ও একটু আচার নিয়েছিল, আর আমার ছেলেকে বললাম আচার খাবে, তো বলুন না, নিল না, তা নিইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তখন আমি চুল বেঁধে নিয়েছি শুতে যাওয়ার জন্য, তো এবার শুতে যাবো। আর আমার ছেলে মুভি করছে। এখন কটা বাজে? এখন 10টাও বাজেনি, তাই না? 10টা বাজে নি 10টা বাজেনি, এখনো 10টা বাজেনি, ভাবা যায়। আমাদের ডিনার ফিনার সমস্ত কমপ্লিট, তো এবার শুতে যাবো। আর ছেলে এখন মুভি দেখবে, তার তাড়াতাড়ি হয়ে গেছে, ওটা মোটামুটি একটু শর্ট, মানে ইংলিশ ফিল্ম যেটা খুব ছোটোই হয়, তো হয়ে যাবে, তারপর শুয়ে পড়বো। আর যদি দেরি মানে 11টা পর্যন্ত টাইম দেবো, 11টার মধ্যে শেষ না হলে 11:10-15 না হলে বলবো রেখে দিতে কাল সকালে, মানে কালকে দেখতে রাত্রে। তো যাই হোক, ও মুভি দেখবে, আমরাও দেখবো। তো চলো, আজকে এই পর্যন্ত হলো ব্লগটা। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করে দিও। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করো। দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।